সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও সবাই ভালো আছি। তো এখন হচ্ছে সকাল, এই দেখো সকালে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। তো ঘর দুয়ার সব গোছানো, আর যে জামা কাপড়গুলো দেখলে আসলে এটা আমাদের রাতে টেম্পোরারি একটা দড়ি আর কি, মানে ভিজে জামা কাপড় হালকা যেগুলো থাকে ফ্যানের তলায় দিয়ে দিই, তো তারপরে শুকিয়ে যায়। তো সেটা এই যে সব গোছগাছ করলাম, তারপরে চা খেলাম। তোমার দাদাভাই মুড়ি খাচ্ছে, আর আমি আর কি চা আর বিস্কিট খেলাম। মানে এত গরমে তো এইসব আর কিচ্ছু ভালো লাগছে না। তো খেয়ে দিয়ে এখন প্রায় এই দেখো 11টা 11:30 বাজে। তো একটু বাজারে গিয়েছিলাম, বাজার সবজি নিয়ে এলাম আর একটা আম নিয়ে এসেছি। তো আমটা আজকে মেয়ে কতদিন ধরে বায়না করছে যে আমের শরবত খাবো, আম পান্না খাবো বলে আছে। তো আজকে ভাবলাম একটু আমটাকে সেদ্ধ করে তো একটু করে দিই মেয়েকে, ওরও ভালো লাগবে আর গরমে তো আমারও ভালো লাগবে। তো কিছুই দিইনি, একটু বিট লবণ আর মানে চিনি আর নুন দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তারপর বাস একটু জলের সাথে মিশিয়ে দিয়েছি। একটু জল জিরালে হলে খুব ভালো হতো, তো এখন নেই, কী করবো বলো, যেটা আছে সেটা দিয়ে খেয়ে নিলাম। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো ভাবলাম ভাত হতে হতে এটা মেয়েকেও করে দিই আর নিজেও একটু খেয়ে নিই। তো এই যে দেখো দুটো গ্লাসে মায়া মেয়ে দুজনে বেড়ে নিচ্ছি। তো খুব টেস্ট হয়েছিল, যেন প্রচণ্ড টেস্ট হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি এটা একটু বেশ জল জিরা বা হজমলা দিলেও ভালো লাগতো, আর ঠান্ডা জল হলে আরও টেস্ট লাগতো। কিছুই দিইনি, শুধু একটু বিট লবণ দিয়েছি, নর্মাল লবণ আর আম আর জল, ব্যাস। চিনি ওই তো সামান্য দেখতেই পেলে ওটাই দিয়েছি, কারণ আমটা প্রচণ্ড পরিমাণে টক। অ্যাকচুয়ালি আমটা সিদ্ধ করতে যেয়ে একটু পোড়া পোড়া ভাবও এসে গেছে। মানে পোড়া পোড়া ভাব বলতে কি, আমটা সেদ্ধ করেছি, করে আবার একটু পুড়িয়ে নিয়েছি। পোড়াটাই তো বেশি ভালো লাগে, কিন্তু গ্যাসে তো পোড়াতে গেলে অনেকটা টাইম লাগবে, সেখানে সিদ্ধ করে একটু পুড়িয়ে নিয়েছি, তাই একটু সে পোড়া পোড়া যে ভাবটা সেটা এসে গেছে, যেন আরও ভালো লাগছে, যেন খুব সুন্দর লাগছে। এটা ঠান্ডা পুরো বরফ বা ফ্রিজে জল হতো, বা এই অবস্থায় একটু ফ্রিজে ঢুকিয়ে রাখতাম, হেভি লাগতো। তো চলো আমরা আম পোড়া খাই। মেয়ে খাচ্ছে, মেয়ে খালি গায়ে আছে বলে তাই দেখালাম না। ও আজ আমাকে অনেক দিন ধরে বলে আছে, মা আমার জন্য একটু আমের শরবত করে দাও না, আমের শরবত করে দাও না। অ্যাকচুয়ালি ও আমের জুস বলে, তো কাঁচা আমের তো জুসটা মানে এইটাকে আর কি এইরকম নয়। তো করেছি, আর একবারও করেছিলাম, তো অনেক পরিমাণে আম লাগে, তো খুব একটা ভালো লাগে না। বাড়িতে করেছিলাম, মানে খারাপ লাগে না, সেইটা থেকে ও খুব ওর পছন্দ। তো সেটা একটু পরিমাণে একটু বেশি করে চিনি দিতে হবে, সেটা খাওয়াটাও খারাপ, বাচ্চা মানুষ কোথায় অ্যাসিডিটি করে যাবে। তো চলো আসছি। তারপরে যে দুপুরে রান্না করব আজকে একটু আমের টক করব, আর এই যে শসা কেটে নিয়েছি, এখানে ভাত হয়েও গেছে। আর এই যে মুসুরির ডাল আম দিয়ে করব, টক বলা ভুল হলো, মুসুরির ডালটাই আম দিয়ে করব। আর এখানে এই যে ডিমের ঝোল করছি। তো আলু বলতে কি বলো তো, কাল রাতে পনিরের তরকারি করেছিলাম, তো তার না অনেকগুলো আলু রয়ে গেছে, তো গরম করেছিলাম সকালে, তো সেই আলুগুলোই ওইতে দিয়ে দিয়েছি আর কি, এক্সট্রা করে আর কোনো আলু দিইনি। যেহেতু ডাল করেছি, তো 3 ডিমও আছে, তো ওই মানে 4 পিসের মতো আলু ছিল, তো ওটাই আমাদের হয়ে যাবে। তো তারপরে এই যে তরকারিটা নামিয়ে দিলাম। আর না আজকে ভাত মানে এমনি আমি মানে এগুলো ধুই প্রায় 8 দিন 10 দিন ছাড়া ছাড়া ডিবাগুলো পরিষ্কার করি। তো আজকে না ফ্যান গালতে যে পুরো ফ্যানের কি বলবো অনেকটাই পরিমাণ পড়ে গেছে বা ছিটকেছে যত হলো, তার জন্য সমস্ত কিছুটাই আজকে আমাকে ধুতে লাগবে। দেখতেই পাচ্ছ তেলের বোতল আর কিন্তু খুব একটা নোংরা হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তবুও করতে হবে। তো এখানে তো ফ্যান পড়ে গেছে, সগড়ি সমস্ত বাসনগুলোই আমাকে ধুতে হবে। আর সেদিকটা ওই যে ঝুড়িটার মধ্যে আছে, ওটা পরিষ্কারই আছে, ওটাতে ঠেকে নিয়ে এক্ষুনি ধুয়ে নিয়ে রাখলাম। তো বাকি এগুলোকে আমাকে সব এখন ধুতে হবে। তো ভাবলাম ঠিক আছে, ভালোই আছে, তো সার্ফ দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিই, স্কচ ব্রাইট দিয়ে ঘষে নেব, তো চটজলদি হয়ে যাবে। তো চলো, এটা আজকে করার কথা ছিল না, যেহেতু মানে পরিষ্কারই থাকে, তারপরে আমি নিচোটাই রাখি। আর রোজেরই যখনই মশলা নিচ্ছি আমি ভিজে কাপড় দিয়ে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি, তো করলে এতটা পরিশ্রমও করতে হয় না, আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। তো তেমন ঠিক আছে, একটু পরিষ্কার করেই নিই। পরিষ্কার করছি আর মেয়ের সাথে কথা বলছি।
তো সমস্ত কিছুই দেখো ধোয়া হয়ে গেছে, এখানে যে রেখেছি জল ঝরাতে। তো তারপর সব এই যে দেখো বাসন টাসন সব গোছানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তারপরে এই যে দেখো ভাত, সেবেলা জলওয়ালা ভাত করেছি, তো সেটা জল দিয়ে দিয়েছি। ছোটোটার মধ্যে বেরেনি, অত বড়োটা তো আর এখানে রাখা যায় না, সেই কারণে। তো তারপর চলো হাতটা ধুয়ে নিই। আর এই যে একটু চাউমিন করেছিলাম, তোমার দাদাভাইকেও করে দিয়েছি, ও নাস্তা নিয়ে গেছে। আর আমাদের আছে মামের, আজই অল্পই করেছি, মেয়েই খাবে। আর যে এখানে সব এগুলো রেখেছি ট্রের মধ্যে, আর এই যে নিচেতে সব বাকি জিনিস গুছিয়ে রেখেছি। একটু ডাল ভিজিয়েছি, আসলে ভেজা ভাত দিয়ে খাওয়া হবে। তো চলো এইটুকুই, সব কিছু গোছগাছ পরিষ্কার। এবার একটু শোবো ভাবছি, এখন এই 3:30টার মতো বেজে গেছে। তো মেয়ের তো টিউশন সেই 6টায়, এখন আর আপাতত কোনো কাজ নেই। এই ঘরটা একটু অগোছালো হয়ে আছে, দেখো মেয়ে এখন একটু পড়ছে, ওর হোমওয়ার্ক এখনও একটু বাকি আছে। ও শুধু বিছানাগুলো আর কি গোছগাছ করলেই হয়ে যাবে, আর তেমন কোনো কাজ নেই। তো যারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আশা করি সবাই খুব ভালো থেকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি, আর একটা লাইক করে